আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। দুর্নীতিবাজদের গ্রেফতার করতে বললেন প্রতিমন্ত্রী। জানিয়ে দেব পে স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী। এরপর থাকছে বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার। সর্বশেষ জানিয়ে দেব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করার সম্ভব হবে বলছেন বিদ্যুৎ মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দুর্নীতিবাজদের গ্রেফতার করতে বললেন প্রতিমন্ত্রী। উন্নয়ন কাজে দুর্নীতি করলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, এবারের বাজেটে জনগণের জীবনমান উন্নয়নে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা সরকার থেকে সঠিকভাবে জনগণ পর্যন্ত পৌঁছালে প্রতিটি ঘর আলোকিত হবে, সবার কর্মসংস্থান হবে, কেউ বেকার থাকবে না। শুক্রবার 12 জুন দুপুরে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, চাল, হুইলচেয়ার বিতরণ এবং স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রশাসনের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ সহ প্রচুর উন্নয়ন কাজ হবে। এখানে কেউ কোনো প্রকার দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট বা গ্রেফতার করুন। আমার দলের লোক হলেও তাকে ছাড় দেবেন না। সরকারি অর্থ তছরূপ করার অধিকার কারণেই তিনি উন্নয়ন কাজের নজরদারিতে প্রশাসনিক টিমকে সহযোগিতার জন্য দলের নেতাদের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠনের কথাও বলেন। উপজেলা নির্বাহী অফিসার বরকতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু সহ আরও অনেকে। জানাবো পে স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী। গত 11 বছর পে স্কেল হয়নি, কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা আশা করছি সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে। শুক্রবার 12 জুন ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সর্বশেষ 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় 11 বছর পর সরকারি চাকরিজীবীদের নতুন স্কেল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বৃহস্পতিবার 11 জুন বাজেট বক্তব্যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম পে স্কেল আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি। এদিকে নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে 1:8 অনুপাতে পার্থক্য রাখা হয়েছে, বর্তমানে যা 1:9 অর্থাৎ 0.76। এর আগের বেতন কাঠামোগুলোতেও একই অনুপাত রেখেছিল কমিশনগুলো। এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে 2.5 গুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামোতে। বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারতের 140 কোটি জনসংখ্যা আর বাংলাদেশের 20 কোটি যদি একসঙ্গে করা হয় তবে হবে 160 কোটি। দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে রূপান্তরিত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে। এর জন্য দুই দেশের সহযোগিতা থাকা দরকার। শুক্রবার দুপুর 11:30টার পর বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে পৌঁছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, একটা শক্তি হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে ওইটাই আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি সবকিছু নিয়েই কাজ করবে। দুই দেশের প্রতিভা ও সম্পদ কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য ও প্রযুক্তি সহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। সীমান্তে পশ্চিম ইস্যু, ভ্রমণ ও বাণিজ্যে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার সংক্রান্ত প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন আকাশ বাতাস ভাগাভাগি করে। দুই দেশের জন্য যা কল্যাণকর, ভবিষ্যতে সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে আসার সময় নোম্যান্সল্যান্ডে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় হাই কমিশনার ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিদেবী। দীনেশ ত্রিবেদী বলেন, একটি শক্তি হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে সেটাই আসল শক্তি। গত এপ্রিল মাসে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের 55 বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশের ভারতের হাই কমিশনার করা হলো। তিনি প্রণয়ন ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা বর্তমানে
ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ জানিয়ে দেব, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা সম্ভব হবে বলছেন বিদ্যুৎ মন্ত্রী। নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার 12 জুন সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা সম্ভব হবে। এ লক্ষ্যে বাস্তবায়নে খুব বেশি হাতে নেই, তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজে এগিয়ে নেওয়া হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন, ক্যাপাসিটি চার্জের কারণে বিদ্যুৎ খাতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে, যা আগের সরকারের সময় থেকে বহন করতে হচ্ছে। তবে এসব বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, কারণ বিষয়গুলো আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। আইন মন্ত্রণালয় বিষয়গুলো পর্যালোচনা করছে এবং বিদ্যমান চুক্তিগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়ালেও সে অনুযায়ী বিতরণ ব্যবস্থার উন্নয়ন হয়নি। ফলে উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকলেও অনেক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগের সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ নিয়ে প্রায় প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব ছিল। তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপনের কারণে অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। মূল সমস্যা বিতরণ সমস্যাই। এসব সমস্যার সমাধানের উপায় নিয়ে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।